নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি বাটা মাছের ওল দিয়ে আলু দিয়ে ঝোল কীভাবে করে। দেখুন, এই সময় তো দেখেন যখন যেরকম পাওয়া যায় সবজি, সেরকম সময় তো সেরকম ধরনের সবজি দিয়েই নানা ধরনের রেসিপি দেখাতে হবে। এর জন্যই আমি এখন তো ওলটাই পাওয়া যাচ্ছে ভালো, এই জন্য এখন ওলের তরকারি নানা রকমের দেখাচ্ছি। দেখুন, গ্যাসের উপরে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। আগে আমি মাছটা ভেজে নেব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার মাছ যাতে লেগে না যায় সেজন্য আমি আগে নুন একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই বন্ধুরা আমার সিদ্ধ করে, এই যে টুকরো করে সিদ্ধ করে রেখেছি সেই ওলগুলো দিয়ে দিলাম। ওলগুলো এমনি একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার ওলগুলো দেখুন ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো। এই কড়াইতেই আমি আবার একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম। তার সাথে একটা তেজপাতা আর টুকরো করে রাখা আলু। আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর জন্য স্বাদ অনুপাতে লবণ। এদিকে আলুটা ভাজা হতে থাকুক, আমি এদিকে একটা মশলা রেডি করে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটা টমেটো কুড়িয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি হাফ চামচের মতো জিরের গুঁড়ো, এবার হাফ চামচের মতো ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো এক চামচ আদা বাটা। আমি এটাতে কোনো পেঁয়াজ রসুন দেবো না, এটা হালকা করেই পাতলা রান্না করবো। এবার এটাকে আমি জল দিয়ে একটু গুলিয়ে নেব। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়েছে। এবারে এই রেডি করে মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলার সাথে আলুটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে তারপরে আমি জল দেবো। আর এই মশলার সাথে কষাতে কষাতে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু স্বাদ ভালো হওয়ার জন্য স্লাইড একটু চিনি। বন্ধুরা, আলুটার সাথে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি। এবার ওলটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। আমার ওল খেতে খুব ভালো লাগে। আমি ওলের সময় হলে ওলের নানা ধরনের রেসিপি করি, তাই আপনাদের সাথেও সেইগুলো শেয়ার করলাম। এবার আমি জল দিয়ে দেবো। এর সাথে আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম, যাতে মাছটাও ভালো মতো এর সাথে মাছের সব ইগুলো রসগুলো যাতে তরকারিতে হয়। এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। বন্ধুরা দেখুন, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। ওল দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার এই মাছের ঝোলটা আপনাদের পছন্দ হয় তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। এবং আমি যেভাবে ওই মাছের ঝোলটা রান্না করলাম, একবার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ভালোই লাগবে। এবং বন্ধুরা, আপনারা শুধু দেখবেন না, আমার সাথে একটু সহযোগিতা করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তবে তো আমি একটু এগোতে পারবো আর নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর ভালো লাগে বন্ধুরা, দেখুন আমি নামিয়ে নিয়েছি। এবং বন্ধুরা, আমার এই মাছের ঝোলটা যদি পছন্দ হয় আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। আরও যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাও আমাকে লিখবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করার। নমস্কার বন্ধুরা।